আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসা নবী আলাইহিস সালাম এবং তার লাঠির অলৌকিক ঘটনা। নবী মুসা আলাইহিস সালাম এর জীবনে তার লাঠি একাধিক অলৌকিক ঘটনার কেন্দ্রবিন্দু ছিল। এটি আল্লাহর পক্ষ থেকে তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, যা বিভিন্ন মুহূর্তে আল্লাহর শক্তির প্রকাশ ঘটিয়েছে। ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালাম এবং লাঠি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কে ফেরাউন ও তার প্রজাদের হিদায়াতের জন্য পাঠিয়েছিলেন। ফেরাউন ছিল অত্যন্ত অহংকারী এবং নিজেকে ঈশ্বর দাবি করত। মুসা আলাইহিস সালাম যখন তার কাছে গিয়ে আল্লাহর একত্ববাদ প্রচার করলেন, ফেরাউন তিরস্কার করে বলল, তোমার কাছে কোনো প্রমাণ আছে? মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার লাঠি মাটিতে ফেলে দিলেন। তখনই লাঠি একটি বিশাল সাপের রূপ ধারণ করল, যা দেখে ফেরাউন ও তার দরবারের লোকেরা আতঙ্কিত হয়ে গেল। এরপর মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে লাঠিটি আবার হাতে তুলে নেন এবং এটি আগের অবস্থায় ফিরে আসে। ফেরাউন এটিকে জাদু বলে দাবি করে এবং তার জাদুকরদের ডেকে পাঠায়। মুসা আলাইহিস সালাম এর লাঠি তখন ফেরাউনের সেরা জাদুকরদের সকল কৌশলকে ব্যর্থ করে দেয়। জাদুকরেরা বুঝতে পারে যে এটি আল্লাহর অলৌকিক ক্ষমতার নিদর্শন। লোহিত সাগর বিভক্তির ঘটনা। ফেরাউনের অত্যাচার থেকে বাঁচতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করেন। কিন্তু ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের তাড়া করে। তারা লোহিত সাগরের তীরে এসে আটকে পড়ে। তখন আল্লাহ মুসা আলাইহিস সালাম কে তার লাঠি দিয়ে সাগরে আঘাত করতে বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুসারে লাঠি দিয়ে আঘাত করেন এবং সাগর দুই ভাগ হয়ে যায়। সাগরের মাঝখানে শুকনো পথ তৈরি হয়, যা দিয়ে বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যায়। যখন ফেরাউন ও তার সৈন্যরা সেই পথে তাদের ধরতে প্রবেশ করে, তখন আল্লাহর নির্দেশে সাগরের পানি আবার একত্র হয়ে যায় এবং তারা সবাই ডুবে যায়। মহান আল্লাহ আমাদের কোরআন, হাদিস ও নবী রাসূলের দেখানো পথে চলার তৌফিক দান করুন। তবেই না আমাদের জীবন সহজ সরল সুন্দর হবে।